সালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকা ঘরের সপ্তাহে নফল রোজা রাখছে। পরে কইলাম নফল রোজা যখন রাখছি কোন ইফতারি বাইরের কিনা খামু না, যা যা বানানের ঘরে বানামো, সপ্তাহে মিললে একলগ ইফতারিটা করুম। একজন থাকলে একটা কথা ছিল, ঘরে 4-5 জন আমরা যত সদস্য সপ্তাহে রোজা। এই কারণে আমি আজকে ইফতারি বানাম। ইফতারিতে আমি কি কি আয়োজন করি, ঘরের আয়োজন আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমি মুরগিটা সুন্দর করে কাইটা পিস পিস করে নিলাম। পিসটা আমি এই জন্য বড় করলাম, আমি মুরগিটা চিকেন করুম। পোলা পেনে কইলো আম্মু তুমি চিকেন করো। পরে আমি ঘরের ময় মশলা দিয়া যাবতীয় যা যা লাগে এখানে দেখবারই পারতাস না, আমি ময় মশলা দিয়া মাইখা আপনি 3 ঘন্টার জন্য মুরগিটা আমি ঢেকে রাখুম। 3 ঘন্টা পর আমি মুরগিটা বাই কইরা ভাজ। আমার যা যা মশলাবি লাগবো আমার সব মশলাবি দেখবারই পারলেন। এত একটা মশলা দিব না। আমি চোকা দই, হলদির ফাঁকে মরিচের ফাঁকে লবণ, সয়া সস, টেস্টি লবণ, আদা রসুন দিয়া ম্যারিনেট করে আমি রাইখা 3 ঘন্টা লেগে ফ্রিজে বিছিয়ে দিব। 3 ঘন্টা পর আমি বাই কইরা তারপর আমি কি করি কেমনে বাজি আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। পরে আমি এই মুরগিটি তেল হাড্ডি গুটি ছাড়াই এটাতে আমি কোপ্তা বানাবো, চিকেনের কোপ্তা। পরে দেখেন আমি কি কি দিলাম। আমি পেঁয়াজ দিলাম, জায়ফল জত্তি দিলাম, আলাম গরম মশলা দিলাম, আপনার বুটের ডাল দিলাম, তারপর আপনার আলাম আদা রসুন, আলাম শুকনা মরিচ সব দিয়ে আমি সিদ্ধ দিব। সিদ্ধ দিয়া সিদ্ধটা হইলে আমি আবার পাটায় বাইটা নেব।
ইগুলা সিদ্ধ দিছে, আস্তে আস্তে এই জিনিসটা সিদ্ধ হইতে হয়। কে লেগে এটা জোরে দেন যেন আমি আবার এই চুলায় ডাবলি আর আলু সিদ্ধ দিছি চটপটির লেগা। পোলা পানিরে কইছি সব জিনিস আজকে ঘরে রান্না খাওয়ামো, কোনো কিছু বাইরের বিখিলামো না। পরে দেখেন কি কি করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আলুটা ডাবলিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। যেটুক আমার চটপটির লেগা লাগবো পাতলা পাতলা রাখতে হইব, পরে তো জিনিসটা ভারী হয়ে যাবো গা। ঠান্ডা হইলে আমি হবে বলে নামায় লইতাছি। আমার ইয়াগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি বিহপায় নামায় লমু, পরে বিবাইটা লমু। আর কি কি ইফতারির জন্য আমি আয়োজন করছি দেখেন, আপনাকে দেখাই। পেঁপে, শসা, তারপরে আপনার পেয়ারা, আনারস, ফুচকা, তারপরে আপনার গাব, তারপর আম, তারপরে লটকা, শরবতের জন্য লেমু, দেখবারই পারতাছেন। এগুলো আজকা ছোটখাটো একটা ইফতারির আয়োজন। এসব কোলের ভুসি আর তোকমা দানা দিয়ে আমি শরবতটা ভিজায় রাখুম। কে তোকমা দানা যদি না ভিজায় রাখে তাহলে তোকমা দানার যে বিজলাটা, ওই বিজলাটা বাইরে না। এ কারণে আমি লেমু দেয়া, চিনি দিয়ে, একবারে সবকিছু দিয়া ফ্রিজের ভিতরে ঢুকায় রাখুম। খাওয়ানোর 5 মিনিট আগে আমি নামায় লুম। আমার এগুলো আমি আস্তে আস্তে করে বাইটা লমু, জোরে আজকে বাটা পারুম না, শক্তি নাই, রোজা তো রয়েছে। এই কারণে হঠাৎ করে রোজা রাখলে দেখবেন শরীরটা ছেড়া দেয়। রোজার দিন রোজা রাখলে দেখবেন খারাপ লাগবো না, কিন্তু আপনি যদি এরকম রোজার দিন ছাড়া যদি নফল রোজাগুলা করেন আপনার অনেকই খারাপ লাগবো। তারপরও আল্লাহর দান, আল্লাহর কাজ করলে তেমন একটা খারাপ লাগে না। শরীরটা ছেড়া দিছিলাম কিনা এত জোরে করুন যেমন আস্তে আস্তে করে। আজকের দিনে অনেকজনই রোজা রাখছে, আপনারা বলতে পারেন এটা কি রোজা। এটা হলো মহরমের চাঁদের রোজা। কেউ 10টা থাকে, কেউ 5টা থাকে, কেউ 2টা থাকে। আমি সব সময় করি 4টা 5টা, যাই পারি তাই করি, কিন্তু এই বছর ইনশাল্লাহ আমি 5টা করছি। আশা করি আমি আরো করুম যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, বাচ্চা থাকেন। জীবনটা বড় তো শখ, আল্লাহ তো অনেক কিছুই করলাম, মানে আল্লাহর জন্য তো কিছু করতে হইব। যে আল্লাহর জন্য দুনিয়াতে এসেছি, আমার বাটো হয়ে গেছে, আমার যা যা লাগবে আমি সবকিছু চেটকাইয়া সুন্দর কইরা আমি অনেক পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর একটু টেস্টি লবণ, 2টা ডিম দিয়ে সুন্দর করে হাতে মাইখা মাইখা চেটকা যেটাই বলেন রেখা দিমু। পরে আবার একটু কেওড়া জলও দিলাম, মাইখা পরে আমি তেলের ভিতরে ভাইজা বিলুম। আমার সম্পূর্ণ মাখাটা শেষ। আমি বিহনে 2-4-5 মিনিটের লেগে রাখি আমার হাতে যে কাজগুলো আছে আমি কাজগুলো করে দিব। আমি শুকনা মরিচটা আর 5 ফোড়ন আমি টাইলা আস্তে আস্তে করে টাইলা চটপটের লেগা তৈরি করে লুমো। তারপরে আমি আবার ওই যে মুরগিটা 3 ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম, ওইটার জন্য আমি আবার আপনার ময়দা,
সাইজের কইরা বি লইতাছি, জানি আমার ভাজতে সুবিধা হয়। খালি দুরুম আর তেলে দিমু সময় বি এমনি বেশি নাই, 6:30 বি বাইজা গেছে গা। পরে আমি সুন্দর করে এক এক করে সব ভাইজা লইতাছি। আমার সবকিছু ভাজা শেষ, দেখেন ভিতরে অনেক সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাঁচতে বাঁচতে দিয়ে হয়েছে যে ডিমটা দিছে, ডিমে বলকায় উঠছে, আবার তেলের পরিমাণটাও বেশি। পরে চুলার ভিতরে দিয়ে আগুন লেগেছে, তাড়াতাড়ি আমি লগে লগে বিনামায়া লইছি। পরে আমি আবার আরেকটা কড়াইতে দিছি। আমি অনেক মুরগিটা ময়দার ভিতরে দিয়া, যেটা কম ফোরাবার আর ময়দা একসাথে আর মুচের ফাঁকি দিয়েছিলাম, দেখবারই তো পারলেন। ওইটার ভিতরে আমি যাইতা দিয়ে আবার পানিতে চুবামো, আবার পানির থেকে উঠায় বি আবার আপনার আবার এটার ভিতরে চুবামো। তারপর আমি তেলের ভিতরে দিব, দুইবার করুম, এক এক কইরা একটা জিনিসই দুইবার করুম। কইরা বি আমি আস্তে আস্তে চুলায় ভাইজা উঠামো। ইটা তো দেখবারই পারতাছেন। পাপায় আমি তেলে দিয়া দেব বিসমিল্লাহ কইরা, দেখি কিরকম হয় না হয়। আপনারা দেখেন, আমিও দেখি। বিসমিল্লাহ। ভাজাটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেন কালারটা খুব সুন্দর হয়েছে। ভাজাটা হয়ে গেছে আমার এক এক কইরা। আমি সব আয়োজন লইয়া ইফতারি খাইবার লেগা বি বইয়া পড়ব। আমি ফুচকার লেগা বি মরিচ ফাঁকি করে লইলাম, ব্লেন্ডারে দেখবারই পারলেন। আর এটা আমি টকের লেগা বি আয়োজন করতেছি, টকটা বানামো লেমু দেয়া তেঁতুল দেয়া আর কি কি দিবার দিতাছি বা দিমু, দেখবার থাকেন। টকটা বি সম্পূর্ণ তৈরি করে লইতাছি। টকটা তৈরির পরে আমি এক এক কইরা ইফতারি সব আয়োজন করা গুছাই লমুকে, আজান দেওয়ানের বেশি আর সময় বি নাই। পরে আমি সবকিছু গুছাই লইছি। দেখেন আজকাল ছোটখাটো একটা ইফতারির আয়োজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, সব হাতে বানানো ঘরে। আপনারাও খাইবেন, মাঝে মধ্যে বানায় দেখবেন, ভালো লাগবো খাইতে। বাসার জিনিসের স্বাদই আলাদা, মনও ভরে, আবার জিনিস সবসময় পরিষ্কার ও ভালো জিনিস পাওয়া যায়। আমরা কিনা খাই, এটা না কয়া পারা যায় না, সবসময় তার বানায়া খাই না, বেশিরভাগ কিনেই খাই। তো মাঝে মধ্যে চেষ্টা করি ঘরের ভিতরে বানায়া খাওয়ায়া, বাল বাচ্চার মন রক্ষার জন্য, স্বামীর মন রক্ষার জন্য। আজকে আমি বানাইলাম যে সপ্তাহে পুরান বইরা খাইবার পারবো। কি কি আয়োজন করলাম সব দেখবারই পারতাছেন।
আজান দিয়ে দিল, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে আগে পানিটা খাইছি পরে পরানটা ঠান্ডা হয়ে গেছে। দেখবেন সারাদিন পর রোজা রেখে আপনি পানি খাওয়া পারবেন, আর কিছু খাওয়া পারবেন না। আর নিজে কিছু বানাইলে খাওয়ান যায় না। তারপরও আমার সব থেকে প্রিয় খাবার হইল আনারস। আমি জীবন ভরা রোজা রাখলে আনারসটা আমার লাগবে, এই কারণে আর বাপে চেতে যায় যে সব সময় তোমায় কিছু হইলে আনারসের কথা খোকে। আসলে আমি রোজা রাখলে আমার অনেক কিছু খাইবার মনে কয়, পোলা পেনের মতন এইটা সেটা টানলে আমি কিছুই খাইবার পারি না। এই কারণে ওর বাপে মাঝে মধ্যে চেতা যায়। ওর আমি খাওয়ানোর ভিতরে তাও যাই খাইছি আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। আমার লগে যারা আসলো ভাইয়ের বউ ভাই বোনেরা সব থেকে আপনি দেখবার পারবেন। আগে আমি নিজেরটা নিজে খাইতাছি আর নিজেরটা নিজে দেখতাছি। পরে খাইতে খাইতে মাঝখানে বিদেহি আপনার বাইরে ফোন দিলাম, আপনার বাইরে ফোন দিল, আমি তুমি কই আমি আইতাছি, আমি একটু তাড়াতাড়ি বিয়া হোক, খাওয়ান শেষ হইলে বিয়াইব কয় না। আমি হেলিগারাই খেয়ে দিছি, সবসময় রান্না করে আমি এক জিনিসটা হেলিগারাই খা দেই। ঘরের ময় মুরব্বী কইছে যে স্বামীরে কখনো জুই ঠাকাইটা খাইতে দিতে হয় না, দিলে স্বামীর গলে হায়াত কাটা যায়। হায়াতের মালিক আল্লাহ, এটা হলো ময় মুরব্বীর কথা। কিন্তু ময় মুরব্বীর কথা আবার মাঝে মধ্যে মানতে হয়। মাঝখানে আমি বিয়া বাড়ি একটু শরবত খেয়ে লইলাম, শরবতটা বেশি খাইতে পারি না, আমার আবার শরবতটা পছন্দ না। আমি আবার রোজার দিনে হইলো মাঠারা আর গ্যান্ডারি রসটা, যেটা আজকে পাওয়া যায়নি, আপনার বাইরে পাঠাইছিলাম কয়ডলি। আজকে তো রোজার দিন না, এই কারণে পাইনি। পরে আপনার ভাইয়া পড়লো, আমি কিছু না পাইলে নাই তুমি আগে কিছু খাইয়ালো। পরে আপনার ভাইও খাইবার বইয়া পড়লো, আপনার ভাইয়ে খাইতেছে। পরে খাইয়া পাই মেলা মজা হয়েছে। আমি খাও তুমি সবসময় মজা হইলেও মজা হয়েছে, না হইলেও না, তোমার হাতের জিনিস যে খাইছে কোনোদিন কয়া পারবো না যে তোমার রান্না কখনো যে অমজা হয়েছে। একদিন আয়েন আপনারও খায়া দেখেন, কইলে কইতে পারেন নিজের প্রশংসা নিজে করেন না। আমি নিজের প্রশংসা নিজে করি না। আমি আজ পর্যন্ত আমার হাতে খাই নাই সচরাচর এরকম কোনো লোক নাই আল্লাহর রহমতে। আত্মীয় স্বজন কন, গ্রামবাসী কন, পাড়াপড়শি কন, আমি সপ্তাহে লইয়ে থাকি বেশিরভাগ। আমার ঘরে আল্লাহর রহমতে সপ্তাহে থাকে কম বেশি। মাঝখানে বিয়াবার আমি ফুচকাটা বানায় লইতাছি, আপনার ভাইকে আমার একটু ফুচকা বানায় দাও। আমি কইছি আমি নামাজের পরে খামো, আপনার ভাইকে আমার আগে বানায় দাও। ওরা আপনার বাইরে ফুচকাটা বানায় দিয়া ওরা আমি একটু খাইলাম, আপনার ভাইও একটু খাইলো। খায়াবি নামাজ পড়তে গেলাম গা। পরে বিয়াইলাম, মাঝখান দিয়ে আবার আপনাকে আজকাল ইফতারির আয়োজনটা ও আমাদের রান্না বান্না আমাদের কথাবার্তা কিরকম লাগছে কমেন্টে জানেন। আর যেরকম করে ভিডিওটা দেখেন সচরাচর সবসময় আমার এই ভিডিওটা দেখেন, আমার সাথে থাকেন। আশা করি আপনাদের ভরসায় আমার ভরসা। মানুষ যদি মানুষকে ভরসা না দেয়, আল্লাহ কিন্তু তারে ভরসা দেয় না। আল্লাহ বলছে আগে বান্দার মন জয় করো, পরে আমার মন জয় করো। ইনশাল্লাহ আল্লাহর দ্বারে সবটাই সমান, কেউ অসমান না। আমরা আল্লাহ সৃষ্টিকর্তা বান্দা, আমরা সবসময় চাবো যে আল্লাহর 5টা কাজ করতে চেষ্টা করুম। মাঝে মধ্যে যদি ছুটতেও যায় কিন্তু আমাদের এটা আদায় করতে হইব। আমরা মুসলমান হইয়া জন্ম হয়েছি, আল্লাহর কাজগুলো আগে করতে হইব। মাঝে মধ্যে আমিও শয়তান হইয়া যাই, ঠিক আছে, কিন্তু শয়তান হইলে আবার মনে ভিতরে ভয় আসে যে কখন যে মারা যায় ঠিক নেই। আবার কই না সব বাদ দিয়ে আল্লাহর কাজ করতে হইব। তো বোনেরা ভাইয়েরা অনেক কথা বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।